কথায় লেখা স্বাধীনতা, স্বপ্নভঙ্গ, নতুন স্বপ্ন। বাবা বলেছিলেন 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হলো, আর আমরা আমাদের দেশ হারালাম। স্পষ্ট মনে পড়ে বাবার অপমানিত মুখ আর ধরা ধরা গলা। আমি তখন 13, কথাটার মর্ম ঠিক বুঝিনি। মন ছটফট করছিল বাইরের হুল্লোড়ে গলা মেলাবার জন্য। প্রভাত ফেরিতে বাজছিল বিউগল। পাশের বস্তিতে বাচ্চারা কি নিয়ে চেঁচামেচি করছিল কে জানে। মহাত্মা গান্ধী এই শহরের কোথাও খাটিয়ায় শুয়ে আছেন। কে যেন বলছিল তিনি কাঁদছেন খুব। আমার মাও ছল ছল চোখে বলে উঠলেন, চাপা ফুলের গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি, এবছর সেই গাছে ফুল ফুটবে আমি আর দেখতে পাবো না। লাহোর না ইলাহাবাদ কোন শহরে যেন হোটেলের ঘরে বসে গরমে ঘামতে ঘামতে রেড ক্লিফ নামে এক ইংরেজ কারাগরি খেলছেন ভারতের মানচিত্র নিয়ে। তিনি আমার মায়ের চাপা ফুল গাছের কথা কিছুই জানেন না। ঝড়ে উড়ে যাবার মতন এক একটা গ্রাম চলে যাচ্ছে সীমান্তের এপারে ওপারে। কারো রান্নাঘর গিয়ে পড়লো নতুন দেশে, কোন গৃহস্থের গোয়াল ঘর হয়ে গেল পুরনো রাজ্যে, অনেক নদীও দুভাগ হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষের জীবন তছনছ হয়ে গেল স্বাধীনতার মূল্য দিতে গিয়ে। বাংলা ও পাঞ্জাব যেখানকার ছেলেরা জীবন পণ করে সবচেয়ে বেশি লড়াই করছে দেশের মুক্তির জন্য, সে দুটো রাজ্যও কেটে ফেলে বয়ে দেওয়া হলো রক্তগঙ্গা। জন্ম থেকেই স্বাধীনতা নামের শিশুটি বিকলাঙ্গ, তবু তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়েছে অনেক যত্নে। তার গায়ে বারবার বদলে বদলে জামানি পরানো হয়েছে, তার নাম গণতন্ত্র। পাশের নতুন দেশটি কিন্তু সে পোশাকে তোয়াক্কা করেনি। বারবার খুনোখুনি ও সামরিক শাসনে তার রক্তাক্ত পরিত্যক্ত হয়েছে। তারপর তো একসময় ভেঙে দু টুকরো হয়ে গেল। এই পুরনো দেশ কিন্তু ভাঙলো না, যদিও সীমান্তে ও পাহাড়ের মাঝে মাঝে বন্দুক গর্জায়, মাথার কাছে কাশ্মীর দিয়ে লাগাতার মাথা ব্যথা, তবুও ভাঙলো না। অনেক ফুটো ফাটা ও তাম্পি মারা হলেও সেই আল্লাহ খাটা কিন্তু গায়ে ঠিক জড়ানো ছিল। মানুষের বয়স আর দেশের বয়স তো এক নয়। 60 বছরেও এই দেশ সবেমাত্র কৌশলে পা দিয়েছে। হাত পা গুলো ঠিকঠাক হয়েছে, কথা ফুটেছে মুখে, খেলাধুলা খুব একটা পারে না, কিন্তু গানটা গাইবে। এবার একদিন চাঁদের দিকে একটা রকেট ছুড়ে দেবে। মৃত্যুর আগে বাবা বারবার বলেছিলেন কাতর ভাবে, আমি বাড়ি যাব, আমাকে একবার বাড়ি নিয়ে চলো। আমরা তা পারিনি। বাড়ি মানে জন্মস্থান, তা কবে মিলিয়ে গেছে অন্য দেশে। বাবা শেষ পর্যন্ত এদেশকে নিজের দেশ বলে ভাবতে পারেনি। আমার ছেলের কাছে ওইসব গল্প কথার পুরনো ইতিহাসের কোনো মূল্যই নেই। মানুষ ইতিহাস নিয়ে বাঁচে না, বর্তমান নিয়ে বাঁচে। বাবা কাকারা সব মিলিয়ে গেছেন অতীতে। আমাদের মনে স্মৃতি, দুঃখ, বিলাস ফিরে আসে মাঝে মাঝে। আমাদের সন্তান সন্ততিরা এই পুরনো দেশটাকে নতুন ভাবে গড়তে চায়। মাঝে মাঝে স্বপ্ন দেখি সাহেবরা আবার ফিরে আসছে, এবারে অস্ত্র নিয়ে নয়, চাইতে চাইতে। একটি আন্তর্জাতিক স্কুলে খোলা হয়েছে আমাদের রাজধানীতে। সেখানকার ছাত্র বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও সেনাপতি, তাদের শেখানো হচ্ছে গণতন্ত্র। বিভিন্ন ধর্মগুলোকে বাড়ির মধ্যে বন্দি করে রেখে প্রকাশ্যে রাস্তায় সব মানুষই আবার মানুষ হচ্ছে। ধন্যবাদ, নমস্কার।